প্রতিটি প্রায় প্রতিটি হিন্দু ধর্মাবলম্বীদের হাতে একটি লাল সুতা পড়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে হিন্দুরা কেন হাতে এই লাল সুতোটু পরে? তো হিন্দুরা কেন হাতে লাল সুতো পরে? এর অনেকগুলো প্রচলিত মত রয়েছে। তার মধ্যে থেকে একটি প্রচলিত মত যেটি আজকে বলবো সেটা হচ্ছে যে বলা হয়ে থাকে যে অসুরদের রাজা বলি দেবতাদের যে রাজা ইন্দ্রকে আহ, পরাজিত করে স্বর্গ মর্ত পাতাল তিনি দখল করে নেন। তো সেই স্বর্গরাজ্যকে পুনরুদ্ধারের জন্য যিনি ভগবান বিষ্ণু রয়েছেন তিনি বামন রূপে জন্মগ্রহণ করে বলিকে পরাজিত করে এবং স্বর্গরাজ্য পুনরুদ্ধার করে ফেলে এবং বলিকে পাতালে নির্বাসন করে। কিন্তু বলি আত্মসমর্পণ করে এবং তিনি সম্পূর্ণভাবে শ্রী বিষ্ণুর চরণে সমর্পিত হয়ে যায়। তো বলির এই যে ভক্তি ভাব, সেই ভক্তিকে দেখে ভগবান বিষ্ণু খুবই প্রসন্ন হন বলির প্রতি এবং বলিকে তিনি অমরত্ব প্রদান করেন। এবং প্রচলিত আছে যে বলিকে তিনি অমরত্ব প্রদান করার পর তাকে আশীর্বাদ স্বরূপ তার হাতে একটি লাল সুতা বেঁধে দিয়েছিলেন। সেই থেকে হিন্দুদের বিশ্বাস যে হাতে লাল সুতো পরলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হওয়া যায়। তো ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হওয়ার আশায় প্রত্যেক হিন্দুই তখন থেকেই সেই হাতে লাল সুতো পরার অভ্যাসটি প্রচলন করে ফেলেছে। তো এই যে লাল সুতো বাঁধার সাথে সাথে একটি মন্ত্র প্রচলিত রয়েছে, যে মন্ত্র একটি বলা হয়, সে মন্ত্রটি পাঠ করা হয়, সেটি হচ্ছে যে येन बद्धो বলি রাজা দারবেন্দ্র মহাবল তেন তমানুবদনামি রক্ষমাচল মাচল। আর তবে এই যে প্রচলিত মত, সেই প্রচলিত মতের সত্যিকার অর্থেই কোনো হিন্দু ধর্মের সত্যিকার শাস্ত্রের কোনো রেফারেন্স আছে কিনা তা এখনো গ্রহণযোগ্য কোনো রেফারেন্স আমি পাইনি। তাই এটি এখনো পর্যন্ত আমার কাছে প্রচলিত মত। তো যদি পাওয়া যায় তার একদিন বলবো।